কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য 2025 সালের আগস্ট মাসের 7 তারিখ থেকে 18 তারিখ পর্যন্ত সময়কালটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, গভীরতর মানসিক ও বাস্তব জীবনের মোড় ঘোরানো এক শুভ সময়ের ইঙ্গিত বহন করে নিয়ে এসেছে। এই সময়কাল শুরু হবে এক অদ্ভুত আবহের মধ্যে, যেখানে ভেতরের চাপ, টানাপোড়েন, বহু বছরের আটকে থাকা দুঃখ এবং অভিমান যেন ধীরে ধীরে পাতার মতো ঝরে পড়তে শুরু করবে। যে সমস্ত কর্কট জাতক জাতিকা গত 7 বছরে জীবনসঙ্গী, পরিবার, কর্মক্ষেত্র বা নিজের আত্মবিশ্বাসের জায়গায় টানাপোড়েন অনুভব করেছেন, যারা জীবনের স্থিতি হারিয়েছেন অথবা ভেবেছিলেন আর হয়তো কিছুই হবে না, তাদের জন্য এই সময় যেন এক মহামূল্যবান ঋতু হিসেবে আবির্ভূত হচ্ছে। এই সময় গ্রহগতভাবে বৃহস্পতি ও শুক্রের এক অভূতপূর্ব সংযোগ ঘটছে কর্কট রাশির উপর সরাসরি প্রভাব ফেলতে। বৃহস্পতি, যা প্রসার ও আশীর্বাদের গ্রহ, এবং শুক্র, যা প্রেম, সম্পদ, রূপ, সৃজনশীলতা এবং সামাজিক সম্পর্কে সৌন্দর্য এনে দেয়, এই দুটি গ্রহের সংযুক্তি ক্যান্সার রাশিতে এমন এক রাজযোগ সৃষ্টি করছে, যেটিকে বলা হচ্ছে লক্ষ্মীনারায়ণ যোগ। এই রাজযোগ জীবনে অর্থ, বৈভব, সম্পর্কের পুনর্জন্ম এবং সামাজিক মর্যাদায় উন্নতি এনে দেয়। আপনার জন্মকুণ্ডলিতে যদি বৃহস্পতি বা শুক্র অনুকূল অবস্থানে থাকে, তাহলে এই সময় আপনাকে বিশেষ সুফল দেবে। তবে এমন নয় যে যাদের বৃহস্পতি দুর্বল তারা কিছু পাবে না, বরং এই সময় এমন এক কর্মোন্মোচন বা প্রকৃত ফলপ্রদ মনোভাব নিয়ে আসে, যার ফলে দীর্ঘদিনের অবদমিত শ্রম ও মানসিক সংগ্রামের পূর্ণ ফল হাতে আসা শুরু করে। এই সময় কেবল বাহ্যিক সাফল্য নয়, এক ভেতর থেকে পরিবর্তনের পালাও শুরু হবে। যারা মনে মনে ভাবছিলেন যে আর কোনো নতুন প্রেম জীবনে আসবে না, তারা হঠাৎ করেই এমন কারো সঙ্গে পরিচিত হতে পারেন, যে মানুষের উপস্থিতি জীবনে উষ্ণতা, স্থায়িত্ব এবং মানসিক আশ্রয় নিয়ে আসবে। অনেকেই হয়তো পূর্বের ভুল বোঝাবুঝি মুছে দিয়ে সম্পর্কের নতুন অধ্যায় শুরু করতে পারেন। আবার কেউ কেউ হয়তো তাদের সৃষ্টিশীল প্রতিভার এমন এক দ্বার খুলে ফেলবেন, যা এতদিন নিজেও জানতেন না। যারা গান, লেখালেখি, আর্ট, ফ্যাশন বা থিয়েটার ইত্যাদির সঙ্গে যুক্ত, তাদের জন্য এই সময়টি সত্যি এক মহা উৎসবের মতো। অন্যদিকে সূর্য এবং মঙ্গলও এই সময় কর্কট রাশির জাতকদের জন্য বিশেষ কাজ করছে। মঙ্গল যখন তুলা রাশিতে প্রবেশ করছে, তখন আপনার ব্যক্তিগত সম্পর্ক, বিশেষ করে পার্টনারশিপ বা বৈবাহিক জীবনে কিছু উত্তেজনা বা দ্বন্দ্ব দেখা দিতে পারে। তবে এই দ্বন্দ্ব ধ্বংসাত্মক নয়, বরং নির্মাণমূলক। অনেক সময় এমন ঘটে যে সম্পর্কের প্রকৃত অবস্থান বুঝে উঠতে আমাদের হালকা ঝড় বা মতবিরোধের প্রয়োজন হয়। সেই অর্থে এই সময় হয়তো আপনাকে কিছু প্রশ্নের মুখোমুখি দাঁড় করাবে, যা আপনার সম্পর্ককে পরিষ্কার, স্পষ্ট এবং দৃঢ় করে তুলবে। অন্যদিকে 9 আগস্টের পূর্ণিমা, ফুল মুন, যা ঘটবে অ্যাকোয়ারিয়াস রাশিতে, সেটি গঠন করবে গ্র্যান্ড এয়ার ট্রাইন। এটি এমন এক মানসিক ও সামাজিক আবহ তৈরি করবে, যেখানে মানুষ নিজের আবেগ নিয়ে সাহসিকতার সঙ্গে মুখোমুখি হবে এবং পুরনো ভুল সিদ্ধান্ত, আবেগিক ভার বা সম্পর্কের জটিলতা থেকে নিজেকে মুক্ত করতে পারবে। অনেক কর্কট জাতক হয়তো এই সময় মন থেকে কাউকে ছেড়ে দিতে পারেন, না কোনো তিক্ততায়, বরং উপলব্ধির শান্তিতে। কেউ কেউ হয়তো বন্ধনকে আরও গা করে ফেলবেন। এটি নির্ভর করবে আপনার অভ্যন্তরীণ মানসিক প্রস্তুতির উপর। যে জিনিসটি এই সময়টিকে আরও আশীর্বাদময় করে তুলছে তা হল 11 আগস্ট মর্কুরি সরাসরি গতিতে ফিরে আসছে। বিগত কয়েক সপ্তাহ ধরে মর্কুরি যেহেতু বক্র ছিল, অনেকেই জীবনের ছোট ছোট জায়গায় ভুল সিদ্ধান্ত, দোটানা অথবা যোগাযোগ ভিত্তিক সমস্যার মধ্যে পড়েছিলেন। কেউ ভুল বোঝাবুঝিতে প্রিয় মানুষকে হারিয়েছেন, আবার কেউ ভুল সময়ে ভুল কথা বলে ফেলেছেন, যার ফল এখনও কাটছে। তবে এখন সেই সময় শেষ। এখন থেকে কথাবার্তা স্পষ্ট হবে, মানসিক ক্লারিটি আসবে এবং এক ধরনের সহজ ভাষা ও যোগাযোগের তরলতা ফিরে আসবে। যারা লেখালেখি, সাংবাদিকতা, অনুবাদ বা শিক্ষার সঙ্গে যুক্ত, তাদের জন্য এটি খুব ভালো সময়। এই সময় কর্কট রাশির জাতক জাতিকাদের পেশাগত জীবনের ক্ষেত্রেও এক বড় পরিবর্তন আসবে। যে সমস্ত মানুষ দীর্ঘদিন চাকরি পাচ্ছেন না বা যাদের পদোন্নতি আটকে ছিল, তারা 7 থেকে 18 আগস্টের মধ্যে এমন এক সুযোগ পেতে পারেন যা পূর্বে কল্পনাও করেননি। কারো হয়তো পুরনো বস নিজেই যোগাযোগ করে আবার ফিরিয়ে আনবে, কেউ হয়তো অন্য কোনো শহরে বা দেশে কাজের অফার পেতে পারেন। অর্থ ও স্বীকৃতি এই সময় হাতের নাগালেই থাকবে, শুধু সাহস করে ধরতে জানতে হবে।
যারা ব্যবসায়ী, তাদের জন্য নতুন ইনভেস্টর বা পার্টনার আসার সম্ভাবনা প্রবল। তবে হ্যাঁ, তাড়াহুড়ো করলে ভুল হবে, কারণ শুক্র ও বৃহস্পতির সংযোগ সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত চাই। অতিরিক্ত লোভ বা অহংকার হলে সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে। 7 বছরের দুঃসময় যদি আপনার জীবনে সত্যি থেকে থাকে, তাহলে এই সময় আপনাকে তার প্রতিদান দিতেই এসেছে। বহুদিনের পরিশ্রম, নিঃশব্দে সহ্য করে যাওয়া প্রতিটি ক্লান্তির মোক্ষম পরিণতি আপনার জীবনে এখন পরিণত হতে চলেছে সাফল্যে, প্রেমে এবং সামাজিক মর্যাদায়। এই সময় আপনি হঠাৎ বুঝতে পারবেন, জীবন আসলে কখনো আপনাকে ফেলে দেয়নি, বরং তৈরি করছিল সঠিক মুহূর্তের জন্য। আপনি যদি ভেতরে ভেতরে প্রস্তুত থাকতে পারেন, তাহলে এই তুফান আসলে এক শুভ তুফান হবে, যা কেবল দুঃখের ধুলো সরিয়ে এনে দেবে প্রাপ্তির আলো। এই সময় আপনাকে অনুরোধ থাকবে, ভালো খাওয়া, পর্যাপ্ত বিশ্রাম, মানসিক শান্তির জন্য ধ্যান বা প্রার্থনার চর্চা বজায় রাখুন। রাশিচক্রের এমন বদলকালে শরীর ও মন দুই চাপে পড়ে যায়। তাই নিজেকে সময় দিন, নিজের জন্য কিছু করুন। আপনি যদি লেখেন, লিখুন। গান করেন, গাইতে থাকুন। মনের কাছে সত্য থাকলে এই সময় আপনাকে এমন জায়গায় নিয়ে যাবে, যা আপনি কল্পনাও করতে পারেননি। এই সময়টা কর্কট রাশির জন্য শুধুমাত্র মানসিক মুক্তি বা আত্মপ্রকাশের সময় নয়, এটি এমন এক পর্ব যেখানে বাস্তব জীবনের কাঠামোতে অর্থ, সম্পর্ক, পরিবার, শিক্ষা ও স্বাস্থ্য নতুন রং লাগানো শুরু হয়। বহুদিনের জমানো অচল অবস্থা ভেঙে বেরিয়ে আসবে সুসংবাদের ধারা। অর্থনৈতিক দিক দিয়ে এই সময় কর্কট রাশির জাতক জাতিকাদের জীবনে বড়সড় এক পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে। যদি আপনি বেসরকারি চাকরিতে থাকেন, তবে নতুন কোনো অফার বা প্রমোশন এই সময় আপনার ভাগ্যে আসতে পারে। বিশেষ করে 10 আগস্ট থেকে 14 আগস্ট পর্যন্ত সময়টা খুব শুভ, কারণ এই সময় বৃহস্পতি ও শুক্র একত্রে এমন এক দৃষ্টি গঠন করছে যা রাজযোগের মতো কাজ করে। যদি আপনি স্বনির্ভর ব্যবসা করেন, তবে নতুন কোনো গ্রাহক বা ইনভেস্টর আপনার দরজায় কড়া নাড়তে পারে। এমনও হতে পারে আপনি পুরনো কোনো ঋণ মিটিয়ে ফেলবেন, কিংবা এমন কোনো জায়গা থেকে অর্থ আসবে যেটা আপনি কল্পনাও করেননি। হয়তো এমন একজন বন্ধুর কাছ থেকে সহায়তা পাবেন যিনি আপনাকে আগে গুরুত্ব দিতেন না। যাদের চাকরি নেই বা দীর্ঘদিন বেকার অবস্থায় ছিলেন, তাদের জন্য 7 থেকে 17 আগস্টের মধ্যে আশ্চর্যজনক কিছু ঘটতে পারে। কোনো ইন্টারভিউ কল, পুরনো পরিচিতর মাধ্যম দিয়ে কাজের সুযোগ, কিংবা বিদেশ থেকে আসা সুযোগ আপনার দরজায় আসবে। এই সময় আত্মবিশ্বাস ধরে রাখতে পারলে আপনি দীর্ঘমেয়াদে লাভবান হবেন। অন্যদিকে সম্পর্কের জগতে এই সময় এক মোড় ঘোরানো অধ্যায় হিসেবে উপস্থিত হতে পারে। যদি আপনি অবিবাহিত হন, তবে এই সময় কেউ জীবনে প্রবেশ করতে পারে, যিনি শুধু সম্পর্কেই আসবেন না, বরং আপনার জীবনযাত্রার মান উন্নত করে দেবেন। এই সম্পর্কটি হঠাৎ শুরু হলেও এতে এক ধরনের পরিণতি ও পরিপক্কতার ছাপ থাকবে। যারা দীর্ঘদিন একাকিত্ব অনুভব করছিলেন, তাদের হৃদয়ে আবার প্রেমের রং লাগতে শুরু করবে। কেউ পুরনো প্রেমিক বা প্রেমিকার সঙ্গে পুনঃসংযোগের সুযোগও পেতে পারেন। তবে সবটাই হবে খুব স্বাভাবিক, জোর করে নয়। যারা বৈবাহিক সম্পর্কে আছেন, তাদের জন্য এই সময় সম্পর্ক আরও দৃঢ় করার দারুণ সুযোগ। পূর্বের ভুল বোঝাবুঝি মুছে গিয়ে নতুন করে বোঝাপড়ার একটি সেতু তৈরি হবে। যৌথ সিদ্ধান্ত, যেমন নতুন বাড়ি কেনা, সন্তান পরিকল্পনা, কিংবা একসঙ্গে ব্যবসা শুরু করা, এই সময় এগুলো নিয়ে আলোচনা শুরু করা উত্তম হবে। আবার কেউ কেউ হয়তো পারস্পরিক ভেতরকার সত্য উপলব্ধি করে ভালোভাবে আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিতে পারেন, যদি সম্পর্কের ভিত অনেক আগেই ভেঙে পড়ে থাকে। এই আলাদা হওয়াটাও কিন্তু হবে শান্তিতে, অভিযোগহীন। পরিবারের দিকে চোখ দিলে দেখা যাবে, এই সময় কর্কট রাশির জাতক জাতিকারা পরিবারের কাছে নতুন করে গুরুত্ব পেতে শুরু করবেন। অতীতে হয়তো পরিবারের মধ্যে আপনার কথা কেউ শুনত না, হয়তো সিদ্ধান্ত গ্রহণের সময় আপনাকে উপেক্ষা করা হতো। কিন্তু এই সময় এমন কিছু ঘটবে, হয়তো আপনি কিছু অর্জন করবেন, হয়তো কারো পাশে দাঁড়াবেন, যার ফলে পরিবারের চোখে আপনার গুরুত্ব বেড়ে যাবে। মা বাবা বা ভাই বোনদের সঙ্গে যদি কোনো মানসিক দূরত্ব থেকে থাকে, তা মুছে গিয়ে ভালোবাসার জায়গা তৈরি হবে। শিক্ষার ক্ষেত্রে কর্কট রাশির ছাত্রছাত্রীদের জন্য এই সময় দারুণ অনুকূল। বিশেষ করে যারা উচ্চশিক্ষা, স্কলারশিপ, প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য শুভ সংবাদ অপেক্ষা করছে।
মনের অস্থিরতা কমে যাবে, একাগ্রতা বাড়বে এবং একজন সৎ মেন্টরের সহায়তা পেতে পারেন। 11 আগস্টের পর থেকে আপনি যে কোনো পরীক্ষার জন্য আত্মবিশ্বাসের সঙ্গে প্রস্তুতি নিতে পারবেন। এই সময় শিক্ষার পাশাপাশি সৃজনশীল চর্চা যেমন চিত্রাঙ্কন, গান, আবৃত্তি, লেখালেখি ইত্যাদি বাড়বে। কর্কট জাতকরা যেহেতু সহজাতভাবে সৃজনশীল, তাই এই সময় তারা নিজের ভিতর থেকে এমন কিছু বের করতে পারবেন যা অন্যরা দেখে অভিভূত হবে। স্বাস্থ্যের দিকটা একটু আলাদা। এই সময় আপনি একদিকে মানসিক শান্তি ও আত্মবিশ্বাস ফিরে পেলেও হঠাৎ করে পুরনো কোনো স্বাস্থ্য সমস্যা মাথা তুলে দিতে পারে। বিশেষ করে পিঠ, বুক, ফুসফুস, হজম ও রক্তচাপ সংক্রান্ত সমস্যা দেখা দিতে পারে। তাই যতই শুভ সময় আসুক না কেন, শারীরিক নিয়ম মেনে চলা দরকার। পানি পান বেশি করুন, ভারী খাবার এড়িয়ে চলুন এবং ঘুম যেন ঠিকঠাক হয় সেটা নিশ্চিত করুন। মানসিক চাপ থেকে দূরে থাকতেই আপনাকে বেশি সচেতন হতে হবে, কারণ এই সময় আপনি যত বেশি চাপমুক্ত থাকবেন তত দ্রুত আপনার ভাগ্য ফিরবে। এই সময় আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল, আপনি হঠাৎ করে আধ্যাত্মিকতার দিকে ঝুঁকে যেতে পারেন। হয়তো ধর্ম নয়, কিন্তু নিজেকে জানতে, উপলব্ধি করতে এবং কিছু বড় প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে আপনি মনের ভেতরে যাত্রা শুরু করবেন। কেউ কেউ ধ্যান, রিকি, ট্যারোট, চক্র জাগরণ বা জ্যোতিষ নিয়ে আগ্রহী হয়ে উঠবেন। এইসব আধ্যাত্মিক প্রবাহ আপনাকে অভ্যন্তরীণ স্থিতি ও বোধের গভীরে নিয়ে যেতে পারে। এই সময় যদিও একদিকে তীব্র সাফল্য আর প্রাপ্তির সম্ভাবনা আছে, তবুও আত্মতৃপ্তির বৃত্তে ঘুরে না থেকে আপনাকে সজাগ থাকতে হবে। এই সময় আপনাকে অনেক নতুন দ্বার খুলে দেবে, কিন্তু কোন দরজা দিয়ে আপনি প্রবেশ করবেন তা সম্পূর্ণ আপনার দায়িত্ব। ভাগ্য পথ দেখায়, কিন্তু হেঁটে যেতে হয় আপনাকেই। এই সময়ে যে বৃহস্পতি ও শুক্রের সংযোগ ঘটেছে তা অত্যন্ত সৌভাগ্যবাহী। এটি শুধু প্রেম বা অর্থেই নয়, বরং জীবনের গভীর স্তরে স্থিরতা এনে দেয়। এক ধরনের আভ্যন্তরীণ পরিপূর্ণতার অনুভব তৈরি হয়, যেখানে আপনি উপলব্ধি করতে শুরু করবেন জীবনের সমস্ত উত্থান পতনের পরেও আপনি ঠিক পথেই আছেন। এই অনুভবই আসলে আত্মবিশ্বাস ও কর্মফলের মূল উৎস হয়ে দাঁড়াবে। তবে যেহেতু শনি ও রাহুর প্রভাব এখনও শেষ হয়ে যায়নি, তাই এই সময় আপনি আপনার নিজের মধ্যে দ্বন্দ্ব অনুভব করতে পারেন। হয়তো আপনি খুব ভালো কিছু পাচ্ছেন, কিন্তু মনে হবে, আচ্ছা, এটা কি সত্যিই আমার প্রাপ্য? আমি কি এই জায়গার উপযুক্ত? এই প্রশ্নগুলো আপনার মনে আসবে, কারণ শনি সবসময় আমাদের পরীক্ষা নেয়। তাই এই সময় আপনি নিজেকে অযোগ্য মনে করলেও বাস্তব জীবনে আপনি যেসব সুযোগ ও প্রাপ্তি পাচ্ছেন সেগুলো গ্রহণ করা থেকে পিছিয়ে যাবেন না। শনি এখন এমন এক অবস্থানে রয়েছে যেখান থেকে কর্কট রাশিকে সে ধীরে ধীরে পুরনো কর্মফল ফিরিয়ে দিচ্ছে। বিশেষ করে যারা জীবনে অন্যের উপকার করে প্রতিদানে কিছুই পাননি, যারা শুধু সহ্য করেছেন কিন্তু নিজের দাবি জানাননি, এই সময় তাদের জীবনে শনি নিজের রূপ বদলে ধৈর্য ও কর্তব্যপরায়ণতার পুরস্কার ফিরিয়ে দিতে শুরু করেছে। তাই এই সময় যে কোনো দুঃখ বা বাধাকে পরীক্ষা হিসেবে না দেখে তা পুরনো হিসাবের নিষ্পত্তি হিসেবে দেখলে উপকৃত হবেন। রাহু ও কেতু আপনার জীবনের কিছু অংশে এখনও বিভ্রান্তি, বিভেদ বা ভুল সিদ্ধান্ত তৈরি করতে পারে। আপনি যদি কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে চলেন, যেমন ব্যবসা বদলানো, সম্পর্কের দিকে বড় পদক্ষেপ নেওয়া বা ভৌগোলিক স্থান পরিবর্তন, তাহলে অন্তত 21 আগস্ট পর্যন্ত অপেক্ষা করাই ভালো। এই সময় হঠাৎ আবেগপ্রবণ হয়ে কিছু করলে ভবিষ্যতে তার জন্য আফসোস হতে পারে।